হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অনেকে সিঙ্গাপুরে 11 লক্ষ 12 লক্ষ টাকা দিয়ে আনস্কেল আসতেছেন, ঠিক আছে? তো আসার পরে কত টাকা স্যালারি পাবেন এবং বেসিক কত, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর কয়েকদিন ধরে রাত্রের বেলা ভিডিও করতেছি, কারণ দিনের সময় পাই না ভিডিও করতে, সারাদিন কাজ করি। তো রুমে এসে তারপর ফ্রেশ হয়ে রাত্রে ভিডিও করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা আনস্কেলে আসবেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার বেতন কবে, বেতন কত হাজার টাকা হবে বাংলাদেশি টাকা, আর সিঙ্গাপুরের ডলার কত হবে। তো আপনারা যারা আনস্কেল নতুন সিঙ্গাপুরে আসবেন, আপনার 8 ঘন্টার যে বেসিকের যে টাকাটা, এটা আপনার এই $16 বেসিক হয়, ঠিক আছে? কিছু কিছু কোম্পানি $18 বেসিক দেয়, কিন্তু আমি হিসাব করতেছি আর কি $16 দেওয়া, যেটা বেশিরভাগ কোম্পানি $16 দেয় 8 ঘন্টা যে কাজ করবেন। তো $16 যদি আপনার হয় বেসিক বেতন, যদি আপনার দেয় একদিনে যে 8 ঘন্টা কাজ করবেন, এটার বেতন আপনার $16 8 ঘন্টার। তো আপনার 26 দিনে সিঙ্গাপুরে আপনার মাস ধরে, আর 4 রবিবার এই আপনার, আর এই আপনার 26 দিন আর 4 দিনে 30 দিন মাস। তো 26 দিনে আপনার যদি $16 দিয়ে হিসাব করি, সেক্ষেত্রে আপনার আসতেছে $416  26 দিনে, ঠিক আছে? $416 বাংলাদেশি টাকা যদি হিসাব করি, সিঙ্গাপুরের $1 বাংলাদেশি টাকা এখন বর্তমানে 92 টাকা 91 টাকা এমন চলতেছে। তো আমি 92 টাকা দিয়ে আর কি হিসাব করছি। তো আসতেছে আপনার 38,272 টাকা বাংলাদেশি টাকা। আপনার 26 দিনে যে কাজ করবেন 8 ঘন্টা শুধু বেসিক, কিন্তু ওভার টাইম না, এটা আপনার আসতেছে $416, যেটা বাংলাদেশি টাকা আপনার 38,272 টাকা। আর আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি পুরো হিসাবটা আমি লিস্ট ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনার ডেসক্রিপশনে যায় যদি আমার কথা বুঝতে সমস্যা হয়, ওই ক্ষেত্রে আপনি দেখা বুঝতে পারবেন। আর ওভার টাইম যদি বলি, সেক্ষেত্রে আপনি 16 আর 8 দিয়ে ভাগ দিবেন, যেহেতু আপনার বেসিক $16 আর 8 ঘন্টা যত কাজ করবেন, তো ওটা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে আপনার আসতেছে 1 ঘন্টা এক ঘন্টা যে কাজ করবেন, এটা আপনার $2 পাবেন সিঙ্গাপুরের। তো এবার এই $2 আপনি ওভার টাইমের হার 1.5 গুণ দেয়, বেশিরভাগ কোম্পানিতে এই ডাবল দেয় না, অল্প সংখ্যক কোম্পানি ডাবল দেয়। তো আমি 1.5 গুণ দিয়ে আমি হিসাব করছি। তো 1.5 গুণ আমি 2, তারপর আপনার গুণ 1.50 দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনার আসবো 1 ঘন্টা ওভার টাইম 1 ঘন্টা যদি আপনি কাজ করেন ওভার টাইম, সেক্ষেত্রে আপনার $3 পাবেন, সিঙ্গাপুর ডলার $3। তো সিঙ্গাপুরের বেশিরভাগ কোম্পানিতেই আপনার $2 2 ঘন্টা ওভার টাইম থাকে। বেশিরভাগ কোম্পানিতে $2 ওভার টাইম থাকে, সর্বনিম্ন যদি থাকে। তো আপনার 2 ঘন্টা যদি ওভার টাইম থাকে, সেক্ষেত্রে আপনার কত আসতেছে, 2 ঘন্টা এখানে আপনার $6 যদি আপনি 26 দিনে হিসাব করেন, সেক্ষেত্রে আপনি 6 গুণ 26 দিবেন, সেক্ষেত্রে আপনার আসবে $156, ঠিক আছে? এটা আপনার ওভার টাইমের, শুধু ওভার টাইম 2 ঘন্টা ওভার টাইম করবেন, এই ওভার টাইমের 26 দিনে। তো $156 যদি বাংলাদেশি টাকা হিসাব করি, সেক্ষেত্রে আপনার আসবে 14,352 টাকা, 14,352 টাকা। তো আপনার বেসিক ডিউটি এবং ওভার টাইম এক মাসে আপনার আসবে $572, ঠিক আছে? $572 যদি আমি বাংলাদেশি টাকা কনভার্ট করি, তো এটা আসবে আপনার 52,624 টাকা। 2 ঘন্টা ওভার টাইম এবং 8 ঘন্টা যে বেসিকের টাকাটা পাবেন $16, এটা আমি 1.5 গুণ দিয়ে হিসাব করতেছি, ওভার টাইমের টাকাটা ডাবল না। তো এখন যদি আপনি রবিবারে কাজ করেন, ঠিক আছে, 4 রবিবার আছে, আপনি যদি রবিবারে কাজ করেন, তারপরে আপনি এখানে 1.5 গুণ করে আপনি স্যালারি থেকে 1.5 গুণ হিসাব করে কত আসে আমি দেখি বলে দেই। এটা আপনার, যেহেতু আপনার ওভার টাইমে তিনটে আপনার $3 ওভার টাইম আসতেছে, যেটা 3 পূরণ আপনার 8 দিবেন। যেহেতু রবিবারে আপনার 8 ঘন্টা কাজ করে, রবিবারে কিন্তু আপনার কিন্তু ওভার টাইম না, 8 ঘন্টা আপনার ওভার টাইম থেকে 8 ঘন্টা কাজ। তো 8 ঘন্টা আপনার কাজ ওভার টাইম করবেন, যেটা আপনার 3 পূরণ 8 দিবেন, তো আপনার 24। রবিবারে যদি কাজ করেন 8 ঘন্টা, তো আপনার $24 পাবেন, সিঙ্গাপুর ডলার $24 পাবেন। তো 24 আপনার যদি 4 রবিবার কাজ করেন, ঠিক আছে, 1 রবিবার কাজ করলে $24 পাবেন, আর 4 রবিবার কাজ করলে আপনার পাবেন $96। তো $96 আমি বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি, সেক্ষেত্রে আপনার আসতেছে 8,832 টাকা। এটা আপনার 4 রবিবারের টাকা। তো এখন যদি আমি 4 রবিবার এবং আপনার ওভার টাইম আর বেসিক ডিউটি সব টু জেড সব যদি হিসাব করি, সেক্ষেত্রে আপনার এক মাসে আসবে $668, ঠিক আছে? $668 বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি, 61,456 টাকা এক মাসে।
আপনি 30 দিনই হচ্ছে যদি কাজ করেন, যদি একদিনও যদি অফ না নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার 61,456 টাকা এক মাসে। তো আপনার যার হচ্ছে 10 লাখ, 12 লাখ, 13 লাখ টাকা দিয়ে আনস্কিল সিঙ্গাপুরে আসতেছেন, তো 60-62 হাজার টাকা, 60-65 হাজার এমন মানে স্যালারি পায়া আপনি এখানে খরচ আছে প্রতি মাসে হচ্ছে আপনার 20,000 টাকা বাংলাদেশি টাকা। তো 60,000 টাকা থেকে যদি আমি মাইনাস দিই, ধরেন 20,000 টাকা আমি মাইনাস দিলাম, মানে খরচটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, তারপর হচ্ছে 20,000 টাকা মাইনাস দিলাম। তো 20,000 টাকা যদি মাইনাস দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতি মাসে 40,000 টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন। তো আপনি যদি সিঙ্গাপুরে 10, 12 লাখ, 13 লাখ টাকা দিয়ে আসেন, তো 40,000 টাকা যদি পাঠান, সেক্ষেত্রে হচ্ছে আপনি কত টাকা সেভ করতে পারবেন একটু নিচে চিন্তা করে তারপর আসেন। আর যদি সিঙ্গাপুরে আসেন, অবশ্যই মানে স্কেল কমপ্লিট করে দিতে পারবে এমন কোম্পানিতে আসেন, ঠিক আছে? এখন বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে বলতেছে যে স্কেল কমপ্লিট করে দিবে, কিন্তু আসার পরে কিন্তু আসলে কমপ্লিট করাই দেয় না 1 বছর যাওয়ার পরে। তো আপনারা যারা আসবেন, অবশ্যই স্কেল কমপ্লিট করাই দিবে এমন কোম্পানি দেখে শুনে তারপর আসেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কেলটা যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার স্যালারিটা বেশি পাবেন, বেসিক বাড়বে, সব ক্ষেত্রে দিয়ে হচ্ছে সিঙ্গাপুরে ফেসিলিটি পাইবেন। তো ভিডিওটা ডেসক্রিপশনে আমি পুরো হিসাবটা হচ্ছে দিয়ে দিব, আমার মোবাইলে হচ্ছে আমি লেখা রাখছি। যদি আমার কথা না বুঝেন, তো ডেসক্রিপশন ফলো করেন, অবশ্যই দেখতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।